ভীষণ মুচমুচে এবং টেস্টি পেঁয়াজ পকোড়া আজকের রেসিপি আমার। বানানো অত্যন্ত সহজ এবং সাধারণ। তাহলে চলুন দেখে নিই আজকে আমি কী করে বানাই পেঁয়াজ পকোড়া। আসসালামু আলাইকুম, রেক্সোনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি ভীষণই সিম্পল এবং সহজ পেঁয়াজ পকোড়া রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি। এখানে আমি 500 মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব হাত দিয়ে এইভাবে। সবগুলো পেঁয়াজ যাতে ছাড়া ছাড়া হয়ে যায়। পেঁয়াজটা আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এই দেখুন ছাড়ানো হয়ে গেছে। এবার এই পেঁয়াজের সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দেব আমি 2 রকম এখানে গুঁড়ো লঙ্কা নিয়েছি। একটু করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের কম নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝালের জন্য একটু রঙের জন্য দিয়ে দিলাম। এবার এই লঙ্কা গুঁড়ো আর লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে একদম মেখে নিব। 3-4 মিনিট ধরে আমি পেঁয়াজটাকে মাখবো। এই লবণ দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজের ভেতরে যে পানিটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। 3-4 মিনিট ধরে ভালোভাবে মাখবো। 3-4 মিনিট আমার মাখা হয়ে গেছে পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা কতটা কিন্তু নরম হয়ে গেছে এবং পানিও ছেড়ে দিয়েছে হালকা হালকা। পানি ছাড়ার জন্য পেঁয়াজটা অনেকটাই বেশ নরম হয়ে গেছে। আমি এই পেঁয়াজিতে আজকে কোনো রকম একদম পানি অ্যাড করব না। এই পেঁয়াজের যে পানিটা বেরিয়েছে এই পানিতেই কিন্তু আমার বেসনটা মাখা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে। আমি 500 গ্রাম পেঁয়াজের জন্য নিয়েছি আমি 150 গ্রাম বেসন। মেপে নিয়েছি এটা বেসনটাকে। বেসনটা আমি অর্ধেকের বেশি দিয়ে দিলাম, অল্প রাখলাম, লাগলে এটা দেব। আর এখানে দেব বাড়ির তৈরি মিক্স মশলা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। আমি আর কোনো রকম মশলা অ্যাড করব না, একদম সিম্পলভাবে আমি কিন্তু পেঁয়াজ পকোড়াটা তৈরি করব। ভালোভাবে পেঁয়াজের সঙ্গে বেসনটাকে মেখে নিব। বাকি যে বেসনটা আছে এটাকে এবার দিয়ে দিলাম। ভালোভাবে একদম বেসনের সঙ্গে পেঁয়াজটাকে মেখে নেব। আমার বেসন দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর আমি পেঁয়াজিগুলোকে ভাজবো। পেঁয়াজ পকোড়া ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ পকোড়াগুলোকে ভেজে নিব। চেক করে নিই তেল গরম হয়েছে কিনা। আর একটু তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নেব। কোনো আজকে আমি শেপ সাইজ কোনো রকম দেবো না, একটু করে নেব আর এইভাবে ছেড়ে দেব। খুবই সহজ পেঁয়াজ পকোড়া করা, খেতে কিন্তু ভীষণ টেস্টি। সাধারণ হলেও আমি যেভাবে করছি আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। একবার করবেন
কতটা সুন্দর হবে পেঁয়াজ পকোড়াগুলো। ছোটো ছোটো করে আমি কিন্তু দিচ্ছি। একদিন যখন হয়ে যাবে তখন উল্টে দেব। এবার উল্টে দেব। আমি ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি, গ্যাসের ফ্লেমটা। খুব বেশি টাইম লাগবে না, 2-3 মিনিট লাগবে ভাজতে। ভালোভাবে এপিট ওপিট ভেজে নিব। হালকা ব্রাউন করে ভাজবো পেঁয়াজিটাকে, পেঁয়াজ পকোড়াটাকে, দেখতেও ভালো লাগবে। তাহলে আমি একদম সিম্পলভাবে আজকে করেছি পেঁয়াজ পকোড়াটা, কম মশলা দিয়ে, একদম সাধারণভাবে। আমার এক ব্যাচ পেঁয়াজ পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিব। আমার সবগুলো পেঁয়াজ পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই। এই দেখুন ভীষণই সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। তাহলে কেমন লাগলো আজকে আমার এই ভিডিও পেঁয়াজ পকোড়ার, অবশ্যই কিন্তু জানাবেন। আর এত সহজ একটা রেসিপি যে কেউ কিন্তু করতে পারবে। আমি চেষ্টা করেছি একদম সহজ উপায়ে দেখানোর। যদি আমার এই ভিডিওটি আপনাদের আজকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।